যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত নিরসনে তেহরানের 14 দফা প্রস্তাবের কোনো বিকল্প নেই এবং অন্য যে কোনো পন্থা ব্যর্থ হতে বাধ্য বলে মার্কিন প্রশাসনকে সতর্ক করেছেন ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। এক্সে দেয়া পোস্টে গালিবাফ লিখেছেন, 14 দফা প্রস্তাবে বর্ণিত ইরানি জনগণের অধিকার মেনে নেওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই। অন্য যে কোনো পন্থা সম্পূর্ণ নিষ্ফল হবে। একের পর এক ব্যর্থতা ছাড়া আর কিছুই নয়। তারা যত গড়িমসি করবে, আমেরিকান করদাতাদের এর জন্য তত বেশি মূল্য দিতে হবে। 28 ফেব্রুয়ারি শুরু হওয়া ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে সরাসরি সামরিক সংঘাতের পর সৃষ্ট তীব্র উত্তেজনার মধ্যে এই বিবৃতি। বর্তমানে ইরান যুক্তরাষ্ট্রের একটি ভঙ্গুর যুদ্ধবিরতি কোনো মতে টিকে আছে, কিন্তু উভয় পক্ষের গভীর অবিশ্বাসের কারণে একটি স্থায়ী সমাধানের জন্য আলোচনা জটিল হয়ে পড়েছে। মে মাসের শুরুতে ইরান পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে একটি 14 দফা প্রস্তাব পেশ করে। এটিকে যুক্তরাষ্ট্রের জবাবে তেহরানের জমা দেয়া প্রস্তাবকে যুক্তিসঙ্গত ও উদার বলে দাবি করেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জোর দিয়ে বলেন, ইরান কেবল তার ন্যায্য অধিকার এবং চাপিয়ে দেয়া মার্কিন ইসরায়েল যুদ্ধের অবসান ও আঞ্চলিক নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে পদক্ষেপ চায়। সোমবার সাপ্তাহিক সংবাদ সম্মেলনে মুখপাত্র ইসমাইল বাঘাই এসব কথা বলেন। তিনি উল্লেখ করেন, ইরানের প্রস্তাবটি অঞ্চল জুড়ে যুদ্ধের অবসান, ইরানি জাহাজের বিরুদ্ধে সামুদ্রিক জলদস্যুতা বন্ধ করা এবং বছরের পর বছর ধরে জব্দ থাকা ইরানি সম্পদের মুক্তি নিশ্চিত করার উপর আলোকপাত করে করা হয়েছে। বাঘাই আরো বলেন, হরমুজ প্রণালী দিয়ে নিরাপদ নৌ চলাচলের জন্য ইরানের প্রস্তাব এবং সমগ্র অঞ্চলের শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার প্রচেষ্টাকে অতিরিক্ত বা দায়িত্ব জ্ঞানহীন দাবি হিসেবে বিবেচনা করা ঠিক নয়। ইরানের প্রস্তাবে অন্তর্ভুক্ত সমস্ত উপাদানই যুক্তিসঙ্গত ও উদার এবং তা অঞ্চল ও বৃহত্তর বিশ্ব উভয়ের কল্যাণের উদ্দেশ্যে করা হয়েছে। এই মুখপাত্র উল্লেখ করেন যে, ইরানের উত্থাপিত সমস্ত বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল, কিন্তু ইসরায়েলের প্রচারিত মানসিকতায় প্রভাবিত হয়ে যুক্তরাষ্ট্র অযৌক্তিক দাবি করে চলেছে। ইরান মার্কিন আলোচনার ভবিষ্যৎ এবং আরেকটি মার্কিন হামলার সম্ভাবনার প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে বাঘাই বলেন, ইরান প্রয়োজনে লড়াই করবে এবং জাতীয় স্বার্থ রক্ষার জন্য যখনই কার্যকর বলে মনে হবে কূটনৈতিক পথও ব্যবহার করবে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।